আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু sTravelog। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 5 মিনিটসে কিভাবে স্পাইসি গার্লিক মাশরুম বানানো যায় সেই রেসিপি। আমার মতো যারা মাশরুম লাভার আছেন তাদের কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগবে। মাশরুমের এই রেসিপিটা খুবই ইজি অ্যান্ড সিম্পল। যারা ইতিমধ্যে বাসায় ট্রাই করেছেন তারা জানেন এই রেসিপিটা মেক করা কতটা ইজি, আর যারা ট্রাই করেননি তারা আমার এই রেসিপি দেখে চট জলদি ট্রাই করে ফেলুন। সো চলুন স্টার্ট করা যাক। একটি প্যানে 2 টেবিল চামচের মতো পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে আসলে 2টা শুকনো মরিচ, যেগুলিকে আমি 4 ভাগ করে নিয়েছিলাম, সেটা দিয়ে দেব। হালকা একটু ভেজে নেব। ভাজা হলে 5-6 কোয়া রসুন কুচি দিয়ে দেব। রসুনটাকে হালকা ভাজবো, বেশি ব্রাউন করে ভাজবো না। এখন বেশ খানিকটা পেঁয়াজ অ্যাড করে দেব। পেঁয়াজটাকে আমি 4 ভাগ করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভাজবো না, আমি জাস্ট একটু নরম করে নেব। পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, আমি এখন মাশরুমগুলি এখানে অ্যাড করে দেব। আমি এখানে ক্যান মাশরুম ইউজ করেছি, যেগুলিকে আমি 4 ভাগ করে কেটে ওয়াশ করে নিয়েছি। মাশরুমগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ফ্রোজেন ব্রকলি অ্যাড করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবলস এখানে অ্যাড করতে পারেন। আর ব্রকলিগুলি যেহেতু ফ্রোজেন, সো ব্রকলি থেকেও বেশ খানিকটা পানি বের হবে। ওইগুলোকে আমি ভালো মতো ভেজে পানিটা শুকিয়ে নেব। আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে ভালো মতো মিক্স করে দেব। তারপর হাফ চা চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো সয়া সস দিব। তারপর 3 টেবিল চামচের মতো চিলি সস দিব। যেহেতু স্পাইসি গার্লিক মাশরুম, তাই ঝালের পরিমাণটা একটু বেশি আমি এখানে দিচ্ছি। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে কম করে দিবেন। এগুলিকে ভালো মতো মিক্স করে নেব। মিক্স করে 2-1 মিনিটের মতো কুক করলে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। নামানোর আগে 2টা কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এই পুরো রান্নাটাই আমি হাই টু মিডিয়াম ফ্লেমে কুক করেছি। এই তো রেডি হয়ে গেল আমার স্পাইসি গার্লিক মাশরুম। এখন সার্ভ করব। আমার এই রেসিপিটা আপনারা সবাই এনজয় করেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের সবার জন্য দোয়া করব।
হাফেজ।